মেলাঘর থানার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে ধর্ণা প্রদর্শন করেছে যুব কংগ্রেস। দুজনের মর্মান্তিক মৃত্যুর পর পুলিশের ভূমিকা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। মেলাঘর থানার বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে আজকে শান্তিপূর্ণ ধর্ণায় বসেছে প্রদেশ যুব কংগ্রেস। ঘটনাটি ঘটে গত 20 আগস্ট মেলাঘর থানার অন্তর্গত নলছর লক্ষণটিপা এলাকায়। অভিযোগ যে ধান খেতে কাজ করার সময় হুক লাইন ছড়ানো বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে মানিক মিয়া। তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে মিন্টু দেবনাথেরও। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বুধবার মেলাঘর থানায় কংগ্রেস ধর্ণা প্রদর্শন করেছে। যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহার দাবি, সংগঠনের একটি প্রতিনিধি দল মৃত দুই ব্যক্তির বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছে। সেখানে তারা জানতে পারেন যে গত 22 আগস্ট মানিক মিয়ার পরিবারের পক্ষ থেকে ঘটনার বিস্তারিত জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হলেও অভিযোগ নথিভুক্ত করতে অনীহা দেখাচ্ছে পুলিশ। এমনকি স্থানীয় বিধায়ক সেখানে প্রশাসনের বিরুদ্ধেও গুরুতর প্রশ্ন তুলেছেন যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। শুনুন ওনার বক্তব্য। এবং আশ্চর্যের বিষয়, এত এডুকেটেড হওয়া সত্ত্বেও কিশোর বাবু নাকি বলে ওনাদেরকে যাওয়ার সময় বলেছেন যে এটা তো হুক লাইনে মারা গেছে, একটা অ্যাক্সিডেন্ট, এটা নিয়ে মামলা টামলা করার দরকার নেই, মামলা করলে পরে অসুবিধা হবে। তো আমি প্রশ্ন করতে চাই কিশোর বাবুকে, আজকে যদি আপনার বাড়ির কারোর সঙ্গে এরকম হতো, আপনার পিতার সঙ্গে এরকম হতো, আপনার ছেলের সঙ্গে এরকম হতো, তখন কি আপনাকে এই সান্ত্বনাটা দিলে আপনি চুপ করে বসে থাকতেন? অবৈধভাবে হুক লাইন টেনে ওপেন মাছ ধরা হচ্ছিল এবং তাকে যখন হুক লাইন খোলার জন্য বলেছিল, সে বলেছে হুক লাইন খুলে দিয়েছি। তারপরেও আরেকজন যখন তাকে বাঁচাতে গেছিল সেখানে সেও নিহত হয়েছে। এর দায় কে নেবে? এখন যখন কেস করতে এসছে পার্টিকে 7 দিন ধরে ঘুরাচ্ছে, বলছে কেস না নিয়ে মীমাংসা করতে। এই অঞ্চলের যিনি মন্ত্রী, নিজেকে নিজে এডুকেশন মিনিস্টার বলেন, উনি বলছেন ওনার বাড়ি থেকে ওনার ছেলেকে যেটা একটা অ্যাক্সিডেন্ট হয়েছে এটা নিয়ে কেসে যেও না। আমরা কোন রাজ্যে আছি? আমরা কাকে বিশ্বাস করব? প্রশাসন কেস দিচ্ছে না আজকে 7 দিন। প্রশাসনকে এক্ষুনি ফোন করেছি, ওনার কোর্টে বলে রায় আছে। এক্ষুনি কোর্ট থেকে খবর পেয়েছি, উনি 15 মিনিট আগে কোর্ট থেকে বেরিয়ে গেছেন, কিন্তু বলছেন 7টার পরে আসবেন। তো আমরা ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের পক্ষ থেকে বলছি, 7টা না, আপনি 7 দিন পরে আসুন। আমরা এখানেই বসে আছি যতক্ষণ নেই এফআইআর না নেওয়া হবে। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস এখানেই বসে থাকবেন। মেলাঘর থানার পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে বলে এদিন কটাক্ষ করেছে যুব কংগ্রেস সভাপতি। তার দাবি ছিল স্পষ্ট যে অভিযোগের এফআইআর রেজিস্ট্রেশন কপি না পাওয়া পর্যন্ত ধর্ণা চলবে। তবে পরবর্তী সময় মেলাঘর থানার ওসি জয়ন্ত দাস থানায় এসে অভিযোগের রিসিভ কপি তুলে দেন এবং আগামীকাল এসে কেস রেজিস্ট্রেশন নম্বর নিয়ে যাওয়ার আশ্বাস দেন। ওসির আশ্বাস পাওয়ার পর ধর্ণা তুলে দেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা। তবে এখন দেখার বিষয় হচ্ছে যে এই মর্মান্তিক ঘটনায় তদন্ত কতটা দ্রুত এগোয় এবং প্রকৃত ঘটনার সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ গ্রহণ করে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।